দিনটা ছিল রেমাল ঝড় যেদিন হওয়ার কথা সেদিন সকাল থেকেই দেখো এইভাবে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেভাবে ঝড় হয়নি। যতটা পরিমাণ ক্ষতি কলকাতার আশেপাশে হয়েছে বা কলকাতাতে হয়েছে, সেই তুলনায় আমাদের দীঘার পাশের জায়গাতে ততটা ঝড় হয়নি যতটা আমরা ভয় পেয়েছিলাম। তার কারণ সমুদ্রের উপকূলবর্তী জায়গা, একদম সমুদ্রের পাশেই বলতে পারো। আমরা চারদিক দিয়ে সমুদ্রে ঘেরা থাকি। এখানে শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর, দীঘা, উদয়পুর, তালসারি অনেকগুলো সমুদ্র আছে। তো তার পাশেই আমরা থাকি একদম। আমাদের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে প্রত্যেকটা জায়গা যেতে এই আধ ঘন্টার মধ্যেই সময় লাগে। আধ ঘন্টা 30 মিনিট। তাজপুর যেতে তো 10 মিনিট সময় লাগে, একদম কাছে। শঙ্করপুর যেতেও তাই 10 থেকে 15 মিনিট সময় লাগে। দীঘা যেতে সময় লাগে আধা ঘন্টা, তাও যদি তুমি টোটো বা অটো বুক করে যাও। বাসে গেলে 15 থেকে 20 মিনিটের মধ্যে দীঘা পৌঁছে যাওয়া যায়। তো সেই জন্য এদিকে ভেবেছিলাম প্রচুর হয়তো বৃষ্টি হবে, কিন্তু সেই তুলনায় হয়নি। কিন্তু বৃষ্টির পরের দিন এই ভিডিওটা দেখো। এই যে ডালিম গাছটা, প্রচুর ডালিম ধরেছিল, তোমাদের দেখালাম ডালিম কতটা হয়েছে। কিন্তু ডালিমের গাছটা পুরো শুয়ে গেছে আগের দিন বৃষ্টিতে। ঝড় সেভাবে না হলেও ডালিমের গাছটাতে এত পরিমাণ কুঁড়ি হয়েছে আর এত পরিমাণ ফল ধরেছে যে পুরো ডালিম গাছটাই মাটির সাথে একটুখানি ঝুঁকে আছে। আর চারপাশটা দেখো একদম জল কাদায় ভরে গেছে। আর আমার ছেলেকে বললাম তুই একটু বাইরে খেল, তার কারণ কলকাতাতে একটা ঘরের মধ্যেই সব সময় থাকে, খেলাধুলো করতে পারে না, ঘরের মধ্যেই বন্দি থাকে বলতে পারো। আর এখানে এত বড় জায়গা, তাই জন্য ওকে বললাম যে একটু বৃষ্টি কমে গেছে আজকে, তো বাইরে গিয়ে খেল। তো ও বাইরে খেলছিল, আর সঙ্গে সঙ্গে আমার দেওরের যে ছেলে, ও চলে এসছে ওর পেছন পেছন খেলতে। যা হয় বাচ্চা দুজন বাড়িতে থাকলে, যে একটা বাচ্চা যা করবে আরেকজনও তাই করে। আর এইদিকে দেখো আমাদের শ্বশুরবাড়িতে যে গাছগুলো আছে আমাদের বাড়ির সামনে, সেই গাছগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এটা কাঁঠাল গাছ, আর এই গাছটাতে প্রচুর কাঁঠাল হয়। আর এই কাঁঠালটা হচ্ছে খাজা কাঁঠাল, যেটা বলো তোমরা সবাই, মানে যে কাঁঠালটা একটু শক্ত শক্ত হয়, এটা সেই কাঁঠাল। দারুণ খেতে হয় এই কাঁঠালটা, আর প্রচুর পরিমাণে এই কাঁঠালটা হয়। আর এইটা পাশের বাড়ির কাঁঠাল গাছ। এখানে মোটামুটি প্রত্যেকের বাড়িতেই কাঁঠাল, নারকেল, সুপারি, আম এই সমস্ত গাছ তোমরা পাবে। নারকেল আর সুপারি গাছটা একটু বেশিই পরিমাণ থাকে। আর এটা হচ্ছে জামরুল গাছ। এই জামরুল গাছটা আমফান ঝড়ের সময় প্রথম লাগানো হয়েছিল, আর সেই বছর আমফানে গাছটা পুরো মাটি থেকে, গোড়া থেকে পড়ে গেছিলো, তো সেটাকে আবার ভালো করে লাগানো হয়েছে। তো এই জামরুল গাছটাতে কিন্তু ভীষণ পরিমাণে জামরুল হয়, কিন্তু এবছর একটাও দেখছি জামরুল ধরেনি। আর এই যে গাছগুলো, এগুলো দেখছো সব সুপারি গাছ। এগুলো কিন্তু খুব বেশি পুরনো নয়, এই ধরো 4-5 বছরের পুরনো। আর গলি থেকে বেরোলাম আমি বাইরে, চারদিকটা দেখো পুরো সবুজ হয়ে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে। শীতের সময় আবার এই যে লতা পাতাগুলো দেখছো, এগুলো কিছুই থাকে না, এতটা সবুজ হয়ে থাকে না। কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তার জন্য পুরো সবুজ হয়ে আছে। আর এই ছোট বদমাসটাকে দেখো, ওর দাদা যা যা করছে ও সেটাই করবে। তবে এই ছোট বদমাসটা ভীষণ বদমাস, মানে 1.5 বছর বয়স, 1 সেকেন্ডও ওকে এক জায়গায় বসিয়ে রাখা যায় না। তো যা দেখে তাই করে, আর প্রচণ্ড মারতে শিখেছে। তো দাদাকে তো যখন তখনই মারছে। তো জোর করে ঘরে ঢুকিয়েছি, তো হাঁটাটা দেখো কিভাবে ঘরে ঢুকছে, মানে ওর ঘরে ঢোকার ইচ্ছে নেই, তাও আমি জোর করে ওকে ঢুকিয়েছি। আর ঘরের ট্যুরটা আমি সেভাবে তোমাদেরকে দেখালাম না, তার কারণ ঘরটা নতুন হয়েছে, মানে ঘরটা পুরনো ছিল, মাঝখানের কিছুটা পোর্শন নতুন করে করা হয়েছে। এই রুমটা আমার শ্বশুর শাশুড়ির ঘর, আর এই রুমটাতে পাথর বসেছে, পুরো বাড়িটাতেই আমরা বসিয়েছি টাইলস। আর এটা ওপেন কিচেন, কিন্তু রুমগুলো সেভাবে কোনো গোছানো হয়নি এখনও, যার জন্য আমি রুমের ট্যুরটা দিচ্ছি না। প্রচণ্ড অগোছালো হয়ে পড়ে আছে। আর বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, তার উপর ছোট বাচ্চাটা যেটা বাড়িতে থাকে ও ভীষণ বদমাস, তো জিনিসপত্র কিছুই গুছিয়ে রাখতে পারে না। আর এই রুমটা আমি যখন থাকি 1 মাসের মতন যখন আসি, তখন একটু গোছগাছ করি রুমটা সুন্দর করে, কিন্তু এখন কদিনের জন্য এসেছি আর গোছগাছ করিনি। আমার রুমের জানলাটা এই সদ্য আমরা বসালাম, এখনও পর্যন্ত দরজা বসানো হয়নি। তো যখন পুরো রুমটা ঠিকঠাক সুন্দরভাবে গুছিয়ে নেব নিচতলার, তখন তোমাদের দেখাবো। আর অলরেডি ছাদে আমি যে রুমটায় থাকি সেই রুমটা তো আছেই, তো কোনো একদিন তোমাদের দেখাবো রুমগুলো।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলটা নতুন দেখো তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করতে পারে আর আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। চলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তোমরা সবাই ভালো থেকো। নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমাদের এই গ্রামের পরিবেশ কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। টাটা।